কিন্তু আমরা বর্তমানে দেখি আলেম ওলামারা এমন কিছু ওয়াজ আবিষ্কার করছেন, দোয়ায় বেহেশত হয়ে যাবে। দোয়া, নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে তার জন্য বেহেশত গ্যারান্টি। এইভাবে আয়াতুল কুরসি পড়লে সওয়াব হবে, এটার গ্যারান্টি আছে। কিন্তু আয়াতুল কুরসি হলে বেহেশতের গ্যারান্টি, এটা আপনি বলতে পারেন না। বেহেশতের গ্যারান্টি এটাই বলতে পারেন যেখানে আল্লাহ বলছেন আমল এবং ঈমান এবং আমলে সালেহ। ঈমানও আনতে হবে, ভালো কাজগুলিও করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ ঘোষণা করেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপরে কিতাব নাযিল করেছেন। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এবং এই কিতাবের কোনো পরিবর্তন নাই, বক্রতা নাই, এভাবেই থাকবে। পৃথিবী যতদিন থাকে ততদিন এই কিতাব এভাবেই, এর কোনো পরিবর্তন বা বক্রতা এর মধ্যে নাই। কাইয়্যিমা, সুপ্রতিষ্ঠিত, অর্থাৎ এই কিতাবের বিধানগুলি সুপ্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন। জেনে তিনি এমন আইন করেছেন যে এই আইনগুলি হাজার হাজার বছরের মধ্যে এর কোনো পরিবর্তন প্রয়োজন হবে না। তাওরাতে যে বিধান আছে সেই বিধান আল্লাহ কোরআনেও দিয়েছেন। তো এটা সম্ভব একমাত্র আল্লাহর পক্ষে, যেহেতু তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন এবং সৃষ্টি তার। এই সৃষ্টির মধ্যে কোথায় কি আছে, এই জন্য একমাত্র তিনিই আইনদাতা। তো এই কিতাবের বৈশিষ্ট্য কি? লিউনজিরা বাসান শাদীদান, যে ভয় দেখানো হবে এই কিতাব দ্বারা কঠিন শাস্তির, যে আল্লাহ কঠিন শাস্তি দাতা। মিল্লাদুনহু, এই শাস্তি আল্লাহর পক্ষ থেকে। আবার সাথে সাথে ইউবাশশিরাল মুমিনিন, এই কিতাব মুমিনদেরকে সুসংবাদ দানকারী, সুসংবাদ শোনায়। আল্লাযীনা, সুসংবাদটা কারা পাবে? আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা ভালো কাজগুলি করবে। ঈমানের পরে ভালো কাজ যারা করবে তাদের জন্য সুসংবাদ। আন্না লাহুম আজরান হাসানা, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। তাহলে জান্নাতের জন্য কোরআন শরীফের সব জায়গায় এক কথাই বলা হয়েছে, ঈমানের সাথে আমলে সালেহ, ভালো কাজ করতে হবে। কিন্তু আমরা বর্তমানে দেখি আলেম ওলামারা এমন কিছু ওয়াজ আবিষ্কার করছেন, দোয়ায় বেহেশত হয়ে যাবে। দোয়া, নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে তার জন্য বেহেশত গ্যারান্টি। এইভাবে আয়াতুল কুরসি পড়লে সওয়াব হবে, এটার গ্যারান্টি আছে। কিন্তু আয়াতুল কুরসি হলে বেহেশতের গ্যারান্টি, এটা আপনি বলতে পারেন না। বেহেশতের গ্যারান্টি এটাই বলতে পারেন যেখানে আল্লাহ বলছেন আমল এবং ঈমান এবং আমলে সালেহ। ঈমানও আনতে হবে, ভালো কাজগুলিও করতে হবে। কোরআনের যে কোনো সূরা আপনি পড়েন, সব, কোনো সন্দেহ নাই। আপনি সূরা মুলক পড়েন, কাহাফ পড়েন, যা পড়েন কোরআনের, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওমা ইউফআলু মিন খাইরিন ফালা ইউকফারু, যে ভালো কাজ যে যাই করুক এটা আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবেন না, এটা আল্লাহ গ্রহণ করবে। এটা ফেরেশতায় লিখে রাখছে, আমলনামায় থাকবে। হিসাব নিকাশের পরে ফলাফল প্রকাশ পাবে যে সারা জীবন আপনি কতগুলি ন্যাক করেছেন, সারা জীবন আপনার কি পাপ আছে। যদি তওবা করেন, তওবা নসিব হয় তো সব পাপ দুনিয়াতেই মাফ হয়ে যাবে। আর আল্লাহ না করুক কারো যদি তওবা ছাড়া মৃত্যু হয়, তখন তো সেই পাপগুলা ওজন হবে এবং ন্যাক এবং বদের সাথে সেটা তুলনা করে দেখা হবে। যদি ন্যাক আমল ভারী হয় তো আপনি জান্নাতে যাবেন, আর বদ আমল ভারী হলে শাস্তি ভোগ করতে হবে। শাস্তি ভোগ করার পরে, নির্ধারিত সময় শাস্তি ভোগ করার পরে শাফাতের মাধ্যমে আপনাকে দোজখ থেকে বের করবেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল 3 পর্যায়ে শাফাত করবেন, এটা আল্লাহর বিধান।
মা কিসি না ফিহে আবাদা। এবং এই যে বড় পুরস্কার, উত্তম পুরস্কার, এর মধ্যে তারা অনন্তকাল থাকবে এই পুরস্কারের মধ্যে। আমাদের এই জীবনটা হলো খুব ছোট্ট জীবন, এটা পরীক্ষার হল পৃথিবীটাও খুব ছোট জায়গা। আল্লাহর সৃষ্টির তুলনায় এই পৃথিবীটা একটা বালুকণার মতো। আল্লাহ তাআলা যে মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার তুলনায় পৃথিবী একটা বালুকণার মতো ছোট্ট জায়গা। এখানে আমাদেরকে ঢুকানো হয়েছে পরীক্ষার জন্য। এই পরীক্ষার ফলাফল দেওয়া হবে হাসরের মাঠে। ফলাফল দেওয়ার পরে দুই দলে, ডানে এবং বামে, এর মধ্যেই ফলাফল সীমাবদ্ধ, ডান এবং বাম। তো এই ফলাফল নিয়ে আমরা, ডানওয়ালারা জান্নাতে যাবে, বামওয়ালারা জাহান্নামে যাবে। তো এই জান্নাত এবং জাহান্নামে ঢোকার পরে উভয় দল অনন্তকাল বেঁচে থাকবে। এক একটা দিন হবে 1000 বছরের সমান। এভাবে আপনার নূতন আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত একটা মানুষের হায়াত হবে, মুমিনদেরও কাফেরদেরও। এই পৃথিবীটি হচ্ছে আমাদের শুধু আসল জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য আমাদেরকে এখান থেকে টেস্ট করে পাঠিয়ে দেওয়া হবে, জান্নাতীকে জাহান্নামীকে। কাজে এই পৃথিবীটাকেই আমরা মনে করছি যে এইটা সব কিছু। এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং অত্যন্ত জ্ঞানহীনতার পরিচয় এটা, যে আমরা জানছি না আমাদের একটা জীবন, এই জীবনের পরিচয়টা কি, জীবনের শুরুটা কোথায়, শেষ কোথায়। এটা কিন্তু আপনি যত ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, এর মধ্যে অধিকাংশ লোক কিন্তু এগুলি জানে না যে একটা জীবনের শুরু কোথায়, শেষ কোথায়। তার কারণ এটা হলো আমাদের শিক্ষার ত্রুটি। মানুষ তার নিজ সম্পর্কে যদি না জানে, ওই এক বড় দার্শনিকের লেখছে নো দাই সেলফ, একটা বই আছে, যে তুমি নিজেকে চিনো। এটা বিরাট ব্যাপার। নিজেকে চিনলেই আপনি দেখবেন যে সমস্যাটা কোথায়। আপনি নিজেকে চিনতে গেলে আপনি চিনতে পারবেন না। আপনি এখানে বসে আছেন কিসের বলে? আপনাকে কে বসিয়ে রেখেছে? আপনি ঘুমাইলে আপনাকে কে ফেলে রেখে চলে যায়? কে আপনার মধ্যে ঢোকে আবার আপনি জাগ্রত হন? আপনার মৃত্যু যখন হবে তো আপনার থেকে কি বের হয়ে যাবে? এই শক্তিটা আপনার মধ্যে ঢুকলো কখন, বের হলো কখন? এর উপরে আপনার কোনো কন্ট্রোল আছে, নিয়ন্ত্রণ আছে? এই যে শক্তিটি, স্পিরিট, ভাইটাল ফোর্স, রূহ, এটা আপনার মধ্যে কিভাবে ঢোকে, কখন বের হয়, আপনি কিছু জানেন? কিছু করতে পারেন? সে যদি মনে করে এখন বাইর হয়ে যাব, তা আপনি আস্তে ঘুমের ঘরে ঢলে পড়বেন। আর মৃত্যুর সময় যখন বের হবে তখন তো বিদায়, আপনাকে বিদায় দিয়ে সে চলে যাবে। তাহলে আপনি নিজের সম্পর্কে আপনি তো বলতে পারবেন না যে আমি কি। তুমি নিজেকে জানো, তা আপনি তো জানতে পারবেন না। কে জানতে পারে? আমিও তো পারি না, এটা কি আমি তো বলতে পারছি না। মাতৃগর্ভে 120 দিন পরে এই রূহ আমাদের ঢোকে, ঢোকার পরে আবার মৃত্যুর সময় এ বের হয়ে যায়। আর এর মাঝখানে যে আমাদের অবস্থাগুলি হয়, এটা নিদ্রা, ঘুম। এই ঘুমের মধ্যে এই নফসগুলি বের হয়ে যায়, আবার ঢোকে। এইগুলো বের হয় কখন, ঢোকে কখন, এর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ আছে? তাহলে আমি আমাকে নিজেকে কি করে চিনবো যে আমি কি? তাহলে এই জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহর কোরআন পড়েন, আল্লাহ কোরআনে কি বলেছে সেইটা বিশ্বাস করেন। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করে না, সে মানুষ চাচ্ছে যে আমি পৃথিবী শাসন করব। ও বাবা, কত ক্ষমতা আপনার! পৃথিবী শাসন কিভাবে করতে হবে সেজন্য তো আল্লাহ তাআলা আইন দিয়েছে, যে এই আইন দ্বারা তুমি পৃথিবী শাসন করো। কিন্তু আপনাদের সে আইন পছন্দ হয় না। আপনারা নিজেরা আইন তৈরি করে, শাসনতন্ত্র তৈরি করে আপনারা পৃথিবী শাসন করতে যাচ্ছেন। তো এইখানে এই প্রশ্নের জবাব দিতে আপনার ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, যে আমি কি তোমাকে এই পৃথিবী পরিচালনার জন্য বিধান দেইনি? বলেন, দিছি কি না আল্লাহ তাআলা? সেই বিধানটা উপেক্ষা করে আপনি আল্লাহর চাইতে বেশি বোঝেন না ভালো বোঝেন যে আপনি নিজে একটা আইন সৃষ্টি করলেন, কনস্টিটিউশন তৈরি করলেন পৃথিবী শাসন করার জন্য।
এ ক্ষমতা আপনাকে কে দিয়েছে? এগুলি প্রশ্ন হবে। এখন তো দুনিয়া আমরা মনে করি আমরা লেবাস পোশাক দুরুস্ত, আমরা তো ভেস্তি মানুষ, জামা টুপি পাগড়ি, আমরা ভেস্তি। বড় কঠিন হিসাব সামনে আছে। এগুলি আপনার জীবনের মস্ত বড় প্রশ্ন। তো এগুলি আপনারা কোরআন পড়লে ধীরে ধীরে আপনারা আয়ত্ত করতে পারবেন।